বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা মজার একটি রেসিপি তৈরি করে নিতে পারি, শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আমি দেখেন গাজর, টমেটো, ফুলকপি, কাঁচামরিচ, পেঁয়াজ, সসপাতা, বটবডি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো আমি এক চুলায় কড়াই দিয়ে তার মধ্যে একটা ডিম ছেড়ে দিলাম, একটু লবণ দিয়ে আমি এখন এটাকে ভালো করে ভেজে নিব। তো ভেঙে দিচ্ছি আমি ডিমগুলোকে আস্তে আস্তে। আমি চাচ্ছি এটা ছোট ছোট পিস হোক, পিস আমার দরকার। তো আমি ভালো করে আমি ভেঙে দিয়ে এখন এখানে আস্তে আস্তে আমি এক একটা সবজি দিয়ে দিব। তো প্রথমে আমি বটবডি দিয়ে দিলাম, তারপরে আমি গাজর দিয়ে দিলাম, তো এরপরে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। তো ফুলকপি দিয়ে আমি ডিমের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ভেজে নিচ্ছি। তো ভাজার সময় আপনারা একটা স্মেল পাবেন খুব সুন্দর। তো ভাজতেই থাকবো, নাড়তেই থাকবো। তো নাড়তে নাড়তে আমি এক পর্যায়ে লবণ দিলাম। এখানে লবণ দিয়ে এখন যাতে আমার সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার এটা কাঁচা। আমি যদি হাফ বয়েল করাগুলো নিতাম তাহলে আমার অতটা সময় লাগতো না। তো আমি এর জন্য আমি ঢেকে দেবো এটাকে। তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এগুলোকে আবার নেড়ে চেড়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমাদের প্রত্যেকেরই বাসায় কিন্তু ভাত অবশিষ্ট থাকে, তখন বাচ্চারা সেটা খেতে চায় না। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ছেলে আজকে আমার ভাতগুলো বেশি হয়েছিল, তো ভাবলাম কি করা যায়। তখন চিন্তা করলাম আমার কাছে সবজি আছে, তো ট্রাই করে দেখি বাচ্চা খায় কি না। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খেয়েছে। টমেটো দিয়ে দিলাম, এরপরে আমি দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিয়ে দিলাম যাতে আমার সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমি দেখেন চটপটির একটু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের, যাতে একটা ফ্লেভারটা ভালো আসে। চাট মশলা বলে এটাকে। তো আমি সামান্য পরিমাণের দিয়ে দিলাম ফ্লেভারটা আসার জন্য। তো আমার এক পর্যায়ে আমার শেষে মনে হলো যে আমি একটা জিনিস স্কিপ করে ফেলেছি, এটা দিলে মনে হয় আরও ভালো হতো। তো নেক্সট টাইম আবার যখন বানাবো তখন দেব। সয়া সসটা দিলে আমার মনে হয় ভালো হতো। তো দেখা যাক আবার সামনে যখন বানাবো তখন আবার ট্রাই করব, আপনারাও ট্রাই করে দেখবেন। তো আপনারা বাসায় এরকম ভাত থাকলে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন খেয়ে আমাকে। অনেক টেস্ট হয়েছিল। তো ক্রমান্বয়ে আমি নাড়ছি, মিশাচ্ছি ভাতগুলোর সাথে। তো এরপরে আমি এখন এটার মধ্যে সসপাতা দিয়ে দিব। ধনিয়া পাতা বলেন, সসপাতা বলেন, যেটাই বলেন, খুব ভালো লাগে আমার যে কোনো কিছুতেই সসপাতা দিলে খুবই ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে, একদম ঝরঝরা। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে ঝরঝরা। তো এই তো আমার রেডি, একদম সার্ভ করে ফেলেছি আপনাদের সামনে দেখানোর জন্য। একটু স্টাইল করে সার্ভ করে নিলাম। তো অবশ্যই আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, আর টেস্ট করবেন সবাই বানিয়ে, যাদের সকালবেলা ভাত অবশিষ্ট থাকে। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।